হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের বাটারফ্লাই বইয়ের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 10 থেকে অ্যাক্টিভিটি 12 পর্যন্ত সকল প্রশ্ন উত্তরগুলো করাবো। তোমরা যারা এখনও রিভিশন লেসনের পার্ট 1 এবং পার্ট 2টা না দেখে থাকো, তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নাও। আর যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো এরকম নতুন নতুন ক্লাসগুলির আপডেট পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে রয়েছে অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ তোমাদেরকে কি করতে বলেছে দেখো। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এলোমেলোভাবে, সেগুলো সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে। একটা দেখো এক্সাম্পল দেওয়া আছে, স্কুল, স্টাডি, ইন, আই, প্রাইমারি, এ। এই এলোমেলো শব্দগুলো সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। দেখো একটা করে দেওয়া আছে, প্রথমে হবে আই, তারপর স্টাডি, ইন, এ, প্রাইমারি, স্কুল। তাহলে বাক্যটা হলো আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল। আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। তারপর দেখো এ, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইট। এটাকে সাজালে হয় মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। আমার বিদ্যালয় আমার বাড়ির খুব কাছেই। তারপর দেখো বিয়ে দাগেরটা, আই স্কুল গো এভরিডে টু। এটাকে সাজালে হয় আই গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যাই। তারপর দেখো সি এরটা, ইংলিশ টু আই স্টাডি লাভ। এটাকে সাজালে হয় আই লাভ টু স্টাডি ইংলিশ। আমি ইংরেজি পড়তে ভালোবাসি। তারপর দেখো ডি এরটা, মাই লাভ টিচার্স ভেরি মি মাচ। এটাকে সাজালে কি হবে বলো তো? এটাকে সাজালে হবে মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। আমার শিক্ষক শিক্ষিকারা আমাকে খুব ভালোবাসে। তারপর দেখো ইয়েরটা, আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি এ। এটাকে সাজালে হয় আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। আমি একজন ভালো ছাত্র বা ছাত্রী হতে চাই। তারপর দেখো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কি বলেছে, ড্র এ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইজ ইউজড। ড্র এ পিকচার, একটা ছবি আঁকো, অফ অ্যান অ্যাকশন, একটি কাজের, ইন হুইচ, যেখানে, ওয়াটার ইজ ইউজড, যেখানে জল ব্যবহার করা হয়েছে। শো ইট টু ইয়োর ক্লাস। এটা তোমার শ্রেণীকক্ষে দেখাও। টেল ইয়োর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইয়োর পিকচার। টেল ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদেরকে বলো, হাউ ওয়াটার ইজ বিং ইউজড ইন ইয়োর পিকচার, তোমার ছবির মধ্যে জল কিভাবে ব্যবহৃত হয়েছে। দেখো তোমাদের জন্য এখানে আমি একটা পিকচার দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, একটি লোক তার চাষবাসের জন্য জল ব্যবহার করছেন। তোমরা এই ছবিটাকে ড্র করতে পারো, তোমরা চাইলে অন্য কোনো ছবিও আঁকতে পারো এখানে, যেখানে জল ব্যবহার হয়। ঠিক আছে, চলো দেখো নেক্সট অ্যাক্টিভিটি 12, সিজনস ইন মাই কান্ট্রি। আমার দেশের ঋতু। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে দেখো। টেল ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে বলো, অ্যাবাউট দ্য ফিচার্স, এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেগুলোর সম্পর্কে তোমার বন্ধুকে বলো, দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজনস, এখানে কোন ঋতুর সম্পর্কে এগুলো বলা আছে। আস্ক ইয়োর ফ্রেন্ড টু গেস দ্য সিজন, তোমার বন্ধুকে এটা আন্দাজ করতে বলো যে কোন ঋতুর সম্পর্কে এই শব্দগুলো দেওয়া আছে। চলো তাহলে আমরা ঝটপট করে নিই। এই দাগেটা দেখো কি বলেছে, ওয়ার্ডগুলো ভালো করে এখানে খেয়াল করো। স্কর্চিং সানশাইন,
স্কর্চিং মানে হচ্ছে প্রখর, সানশাইন মানে হচ্ছে রৌদ্র। প্রখর রৌদ্র, ম্যাঙ্গোজ আম পাওয়া যায়, থান্ডার স্টর্মস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, থার্স্ট অনেক তৃষ্ণা পায়, সোয়েট শরীর থেকে অনেক ঘাম বের হয়, হিট অনেক তাপ অনুভব করি, ফ্যানস এই সময়ে আমাদের পাখা চালাতে হয়। তারপর বলেছে নেম অফ দ্য সিজন, এরপর বলো এই ঋতুটার নাম কি হবে। অবশ্যই আমরা বুঝতে পারছি ফ্যান কখন চালাই, গ্রীষ্মকালে। তাপ কখন লাগে, গ্রীষ্মকালে। সোয়েট অর্থাৎ ঘাম কখন বের হয় কাজ করলে, গ্রীষ্মকালে। তাহলে এটা হবে সামার, SUMMER। ওকে, এরপর দেখো দ্বিতীয় নাম্বারেরটা। আগে যেরকমভাবে করলে সেরকমভাবেই দেওয়া আছে, ডালিয়াস অ্যান্ড ম্যারিগোল্ড, এই সময় ডালিয়া ফুল এবং গাঁদা ফুল ফোটে, কোল্ড উইন্ড বাতাসটা খুব ঠান্ডা হয়, কুইলস অ্যান্ড ওলেন্স এই সময় লেপ এবং পশমের জামা কাপড় ব্যবহার করি, প্লিজেন্ট সানশাইন, প্লিজেন্ট সানশাইন মানে কি, প্লিজেন্ট মানে কি, প্লিজেন্ট মানে হলো মনোরম, সানশাইন মানে সূর্যের আলো, এই সময় সূর্যের আলো খুব মনোরম থাকে, মৃদু থাকে, মিস্ট, মিস্ট মানে বাষ্প বা কুয়াশা, এই সময় কুয়াশা বা বাষ্প তৈরি হয় বা দেখা যায়, পিকনিকস এই ঋতুতে সবাই বনভোজনে যায়, অরেঞ্জেস এই সময় কমলা লেবু অ্যাভেলেবেল থাকে বা পাওয়া যায়। নেম অফ দ্য সিজন, তাহলে বলো তো এই ঋতুটার নাম কি হবে। অবশ্যই আমরা বুঝতে পারছি এটা হবে উইন্টার, WINTER, উইন্টার। উইন্টার মানে কি, শীতকাল। এরপর দেখো কি বলেছে, ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হিয়ার, এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করে যে দুটো ঋতু আমাদের পাওয়া গেল সেই দুটো ঋতু বর্ণনা করো। রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন, এই ঋতুগুলো নিয়ে 5টি করে বাক্য তৈরি করো, তাই তো। প্রথমে রয়েছে দেখো সামার সিজন অর্থাৎ গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল নিয়ে আমরা 5টা বাক্য তৈরি করব। উই ক্যান নট টলারেট স্কর্চিং সানশাইন, উই ক্যান নট মানে আমরা পারি না, টলারেট মানে সহ্য করতে, স্কর্চিং সানশাইন মানে হলো প্রখর রৌদ্র, আমরা প্রখর রৌদ্র সহ্য করতে পারি না। সোয়েট কামস আউট অফ দ্য বডি, সোয়েট মানে ঘাম, কামস আউট মানে বের হয়, অফ দ্য বডি শরীর থেকে, আমাদের শরীর থেকে ঘাম বের হয়। সামটাইমস থান্ডারস্টর্মস ওকার, কোনো কোনো সময়, থান্ডারস্টর্ম মানে হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সামটাইমস থান্ডারস্টর্মস ওকার কোনো কোনো সময় ঝড় বৃষ্টি হয়। দ্য ফ্যান হ্যাজ টু কন্টিনিউ দিস সামার অ্যান্ড গেটস ভেরি থার্স্টি, এই গ্রীষ্মকালে আমাদের পাখা চালাতে হয় এবং আমাদের খুব তৃষ্ণা লাগে। আওয়ার ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো ইজ অ্যাভেলেবল অ্যাট দিস টাইম, আমাদের জাতীয় ফল আম এই সময় পাওয়া যায়। তাহলে এখানে একটা জিনিস তোমরা নতুন জানতে পারলে যে আমাদের ন্যাশনাল ফ্রুট অর্থাৎ জাতীয় ফল কি, আম, মনে রাখবে, ঠিক আছে। তারপর দেখো উইন্টার সিজন, শীতকাল। উই ইউজ কুইলস অ্যান্ড ওলেন ক্লথস, আমরা এই সময় লেপ এবং পশমের জামা কাপড় ব্যবহার করি। উই গেট অরেঞ্জ ইন দিস টাইম, এই সময়ে আমরা কমলা লেবুও পাই। ডালিয়া অ্যান্ড মেরিগোল্ড ফ্লাওয়ার্স ক্যান বি সিন অন দ্য প্ল্যান্ট, ডালিয়া এবং গাঁদা ফুল গাছে দেখতে পাওয়া যায়। এভরিওয়ান লাভস দ্য প্লিজেন্ট সানশাইন ইন দিস টাইম, সকলেই এই সময়কার মনোরম রৌদ্র পছন্দ করে বা ভালোবাসে। মিস্ট ফলস ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে এই সময় কুয়াশা পড়ে। অ্যাট দিস টাইম উই গো অন এ পিকনিক, এই সময় আমরা বনভোজনে যাই। তারপর দেখো লেটস ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করি।
Draw a picture with any one of the seasons as your theme. Draw a picture, একটা ছবি আঁকো with any one of these seasons as your theme. আমরা আগে যে দুটো ঋতু দেখতে পেলাম সেগুলোর মধ্যে যে কোনো একটা ঋতুর থিম নিয়ে ছবি আঁকতে বলেছে। শো ইট টু ইয়োর ফ্রেন্ডস, এবং এটা তোমার বন্ধুদেরকে দেখাও। দেখো তোমাদের জন্য আমি এখানে একটা ছবি দিয়ে দিয়েছি, সেটা ভালো করে লক্ষ্য করো। তোমরা এটা ছাড়াও অন্য কোনো ছবিও আঁকতে পারো। আজকের ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।